প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামী ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছিলেন, ফেব্রুয়ারিতে সেই নির্বাচন হচ্ছে না। বিএনপি এখন কি করবে সেটি দেখবার বিষয়। 5 আগস্টের পরের দিন থেকে, অর্থাৎ 6 আগস্ট থেকে তারা নির্বাচন 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 ছাড়া তাদের মুখে আর কোনো কথা আমরা শুনি নাই। অবশেষে তাদের চাপের কারণেই কিন্তু এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন। এখন অবস্থা যে জটিল আকার ধারণ করেছে, যে কঠিন একটা সংকটের ভিতরে প্রবেশ করলো পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানের যে পুরা অনিশ্চয়তা সৃষ্টি হয়ে গেল, এর জন্য কিন্তু বিএনপি দায়ী বলে সাধারণ জনগণ মনে করছে এবং বাংলাদেশের নাগরিক সমাজ মনে করছে। আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি চরম নাটকীয়তার পরিচয় দিয়েছে। শুরু থেকেই তারা জুলাইকে অন করতে পারে নাই এবং শুধুমাত্র নির্বাচনের কারণে, নির্বাচনের সাথে তারা কিন্তু এটা বলেছে, নির্বাচনের স্বার্থে কমিশনে আসা যাওয়া করেছে, হাজিরা দিয়েছে, নাস্তা পানি করেছে, ব্যাস। কিন্তু তাদের ভিতরে যে লুকায়িত বাস্তব সত্য ছিল, সেটা হচ্ছে তারা এখানে যাই ঘটুক শেষে যে তারা মানবে না। বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের মুখ থেকে আমরা তাদের যে বক্তব্য শুনেছি, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, তারপরে মেজর হাফিজউদ্দিন আহমেদ, এরা কিন্তু একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে জুলাই সনদ আমাদের লাগবে না। এখন সবখানে যখন আলোচনা করতে করতে তাদের সমস্ত দাবি যখন অন্যান্য দল মেনে নিয়েছে, তারা চিন্তা করলো যে সর্বনাশ, সব যা বলি তাই মেনে নেয়, তো এখন কি করা যায়? এখন তো তাইলে তো আর হলো না, এটা তো বাস্তবায়ন করলে, জুলাই সনদ বাস্তবায়ন হলে আমরা যে শেখ হাসিনা যা করে গেছে আমরাও তো সেটা করতে চাচ্ছি, তো সেটা তো আর করা যাবে না। তাহলে কি হবে? তাহলে আমাদের কি হবে? আমরা তো ক্ষমতায় চলেই আসছি, তো ক্ষমতায় এসে শেখ হাসিনা যেমন জোর করে 15 বছর থেকেছে, এরকম তো আমরাও করব। কারণ 96 সালে এই শুরুটা কিন্তু বিএনপির মাধ্যমেই শুরু। 96 সালে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে নষ্টের গুড়াটা কিন্তু ওইটা। তো এখন সব যা বলি তাই মেনে নেয়, তাহলে তো এখন এমন একটা বাগড়া দিতে হবে যেন কেউ আর এটা না মানে। লাস্টে কি বাগড়া দিল? জুলাই সনদ আমরা ওটা মানি না, ওটা আমাদের লাগবে না, আমাদের লাগবে একটা নির্বাচন। এখন যদি তোমরা জুলাই সনদের বাস্তবায়ন চাওই, গণভোট যদি তোমরা চাওই, তাহলে ওটার জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিন। তার মানে কোনো গুরুত্ব নাই, এর কোনো গুরুত্ব নাই, কোনো ভ্যালু নাই। ইতিমধ্যেই আপনারা জেনেছেন, আপনারা শুনেছেন বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষক যারা, বিশেষজ্ঞ যারা, রাষ্ট্রবিজ্ঞানীদের কাছ থেকে আপনারা শুনেছেন যে তারা বারবার যে সংবিধানের দোহাই দিচ্ছে। রাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতি বিজ্ঞানীরা বলছেন যে সংবিধান তো নাই। কারণ যখনই 5 আগস্টে গণঅভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, তখন তো সংবিধান মেনে এটা হয় নাই, সংবিধান চলে গেছে, ওইখানেই সংবিধানের কার্যকারিতা শেষ হয়ে গেছে। সুতরাং এখন এই সরকার যে সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে এই সরকার পরিচালিত হচ্ছে, তাহলে এই সরকারেরই বা বৈধতা দেবে কে? আর এই সরকার যে নির্বাচনটা করে দেবে, সেই নির্বাচনেরই বা বৈধতা দেবে কে? কিসের ভিত্তিতে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে? তো তারা বলছে যে যেহেতু সুপ্রিম কোর্ট এই সরকারের বৈধতা দিয়েছে, আর এই সরকারের বৈধতা দেবে জুলাই সনদ, আর জুলাই সনদ বৈধতা দেবে আগামী নির্বাচনের। কারণ বিএনপি এখন যে 72-এর সংবিধান মেনে চলার কথা বলছে, এই সংবিধান যদি মেনে চলতে হয় তাহলে তো 2026 সালে নির্বাচন নাই। 2026 সালে কি নির্বাচন আছে? সংবিধান যদি বিএনপি আঁকড়ে ধরে রাখে, তাহলে সংবিধান অনুযায়ী তো নির্বাচন 5 বছর পর পর হবার কথা। তো 2024 সালের জানুয়ারিতে নির্বাচন হয়েছে, তাহলে আবার 2029 সালে গিয়ে নির্বাচন। এখন বিএনপির এমন অবস্থা হয়েছে যে আমারটুকু ভালো, বাকি কোনোটা ভালো না, বাকিগুলো সব খারাপ। এর ভিতরেই যে বার্তাটি, যে কঠিন বার্তা আজকে জামাত ইসলামের নেতৃত্বে 8 দল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে যে ঘোষণা দিলেন জামাত আমির, তিনি পরিষ্কার করে বলেছেন আগামী নির্বাচনের আগে, ফেব্রুয়ারির নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি এটা না করা হয়, এর ব্যত্যয় ঘটলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না। এটা বলতে তারা বাধ্য হচ্ছে, কারণ তাদের তো আর কিছু করার নাই, পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিএনপির দরকার ক্ষমতা, বিএনপির তো আর কিচ্ছু দরকার নাই। জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, এদের দিকে বিএনপির তাকানোর দরকার নাই। তো তারা ক্ষমতায় আসলেই তাদের সব ওকে, যেহেতু তাদের নেতা কর্মীরা হাঙরের মতো হা করে তারা লুটপাটের জন্য ব্যস্ত হয়ে আছে। সুতরাং নির্বাচন ছাড়া তারা আর কোনো কিছু তাদের দরকার নেই। নির্বাচন হলেই তাদের সবকিছু, কিসের জুলাই, কিসের কি, কিসের গণঅভ্যুত্থান, কিসের জুলাই সনদ, কিসের গণভোট, এসব তাদের কোনো কিছু দরকার নেই। জামাত ইসলাম এবং সমমনা 8 দল পল্টনের সমাবেশ থেকে ঘোষণা দিলেন যে নির্বাচন হতে দেওয়া হবে না। অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে
জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করতে হবে এবং এই গণভোটের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, এছাড়া অন্য কোনো পথ খোলা নেই। মজার ব্যাপার হচ্ছে জামাত ইসলামের এবং 8 দলের এই নীতির সাথে এনসিপিও কিন্তু আজকে যোগ দিয়ে ফেলেছে। এনসিপি সমর্থন জানিয়েছে পরিষ্কার করে। এনসিপির হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, যারা জুলাই গণ অভ্যুত্থান কে অন করে না, জুলাই সনদকে যারা বাস্তবায়ন করতে চায় না নির্বাচনের আগে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে এখন কিন্তু পরিষ্কার ভাবে দুইটা পক্ষ হয়ে গেল। 5 আগস্টের আগে যেমন পক্ষ ছিল দুইটা, এক হচ্ছে আওয়ামী লীগ আর একদিকে বাংলাদেশ। 5 আগস্টের পরে এখন এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের পর্যায়ে গিয়ে এখন আবার দুইটা দলে কিন্তু বিভক্ত বাংলাদেশের মানুষ। একদিকে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, অর্থাৎ গণভোটের পক্ষের শক্তি, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষের শক্তি, আর একদিকে জুলাই সনদ টনদ কিচ্ছু মানি না, শুধুমাত্র ক্ষমতার পক্ষের শক্তি। পরিষ্কার ভাবে দুইটা বিভক্ত হয়ে গেল। কিন্তু এখন এই যে বিএনপি একটা বিপদ নিজেদের জন্য ডেকে আনলো, যেহেতু তাদের নির্বাচন লাগবে, এখন এই যে 8 দল এবং এর সাথে আবার এনসিপিও যোগ দিয়ে দিল। বিএনপির ভিতরে যে কয়েক দল আছে, কয়েকটি দল আছে শরিক দল, এরাও কিন্তু মনে মনে চাচ্ছে যে না, যারা জুলাইকে অন করে, কেউ কেউ কিন্তু আছে, সবাই একরকম না, তারা চাচ্ছে যে না, জাতীয় নির্বাচনের আগে গণভোটটা হয়ে যাক। এমনকি এই যে মীর মুগ্ধের ভাই, শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, তাকে বিএনপি ডেকে নিয়ে গিয়ে নমিনেশন দিয়েছে। সে পর্যন্ত বলেছে যে না, অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোট হতে হবে, গণভোট আগে হয়ে যাক, এইখান থেকে পথটা পরিষ্কার হয়ে যাক, তারপরে এইটার ভিত্তিতে নির্বাচন হোক। এখন বিএনপি কিন্তু জনগণকে বোঝাতে পারছে না যে কেন জাতীয় নির্বাচনের দিন গণভোট, এটা কিন্তু তারা কোনো কিছুই বোঝাতে পারছে না। তাদের গোঁ ধরে থাকতে হবে, তাই তারা থাকছে। এখন তো এই যে বিপদটায় পড়লেন, এখন কিভাবে এটা ম্যানেজ করবেন করেন। এখন তো জামাত ইসলাম সহ 8 দল, এনসিপি সহ, এরা যদি বলে যে না, নির্বাচন হতে দেবো না, তাহলে নির্বাচন হবে না, এটা পরিষ্কার, নির্বাচন হবে না। তো নির্বাচন যদি না হয় তাহলে কি করবেন এখন বিএনপি? বিএনপির বার্তা কিন্তু ইতিমধ্যেই জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি এই মুহূর্তে জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি। সুতরাং খেলা দেখার জন্য আমাদের আর কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে।